এই এত গরমে কম পুঁজিতে কোনো একটা ভালো ব্যবসা করতে চাইছো তোমরা, তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। আমি গিয়েছিলাম নিজের দরকারে, বাট তোমাদেরও দরকার হতে পারে এই ভেবেই কিন্তু আমি ভিডিওটা করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। সব থেকে কম কোনটা? 65-এ কিনে মোটামুটি 100-এ বিক্রি করতে পারবে। আচ্ছা, এই মার্কেটটা প্রত্যেক দিন বসে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। আমি কিন্তু নর্মালি শপিং রিলেটেড ভিডিও করি, মানে জামা কাপড় এইসব দেখাই। তো আজকের ভিডিওটা পুরোপুরি আলাদা। তুমি দেখতেই পাচ্ছ, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি এসছি নিজের দরকারে। বাট আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করাই যেতে পারে। আমার দরকার মানে তোমাদেরও দরকার পড়তেই পারে কখনো না কখনো। তো আজকে তোমাদেরকে এটারই আমি ডিটেলস জানাবো যে কলকাতায় হোলসেল ডাবের মার্কেট কোথায়। শুধু ডাব না, এখানে তোমরা আখটাও পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তাহলে অনেক কিছু জানতে পারবে। কটা থেকে মার্কেট বসছে, কটায় উঠছে, কিবার বসছে, কেমন দাম, স্টার্টিং প্রাইস, কত অবধি দাম চলে, সবটা তোমাদেরকে জানাবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে তোমাদেরকে এটা জানিয়ে দিই যে তোমরা এই মার্কেটে পৌঁছাবে কি করে। তোমরা কিন্তু নর্মালি শিয়ালদা স্টেশন থেকে আরামসে মার্কেটে পৌঁছে যেতে পারবে। আর আমরা গিয়েছিলাম একদম মাঝরাত্রে, মানে আমরা আমাদের বাড়ির এখান থেকে লাস্ট ট্রেন ধরে গিয়েছিলাম। আমার সঙ্গে আমার বাবা এবং দাদা, হাজবেন্ড, দিদি, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো বাবা একটা নতুন ব্যবসা করতে চাইছে, ডাব বিক্রি করতে চাইছে। এই গরমে ডাবের ব্যবসাটা কিন্তু খুবই ভালো ব্যবসা। তোমরা জানোই কি পরিমাণ দাম দিয়ে মানুষ ডাব কেনে, ডাব বিক্রি হয়। তো সেই কারণেই আমরা গিয়েছিলাম এখানকার খোঁজ পেয়ে। তো এই মার্কেটটা কিন্তু বসে হচ্ছে কলেজ স্ট্রিটে, ঠিক আছে? মাঝরাত্রে বসে, রোজ দিনই বসে, একদম মানে কোনো অকেশন পারপাসেও বন্ধ থাকে না, রোজ দিন বসে। এবার তোমরা যদি মনে করো যে হ্যাঁ মাঝরাত্রিরে কখন যাব, কিভাবে যাব, তোমাদের বাড়ির ওখান থেকে লাস্ট ট্রেনটা ধরলেই কিন্তু হয়ে যাবে। আর শিয়ালদা হয়ে কলেজ স্ট্রিট চলে যাবে। আর অবশ্যই ট্যাক্সিতে যখন উঠবে একটু বার্গেনিং করে উঠবে। আমরা প্রচণ্ড পরিমাণে লস খেয়ে গেছি, মানে ট্যাক্সিতে জাস্ট 250 টাকা বলেছে আর আমরা 200 টাকা বলেছি, ওরা মেনে নিয়েছে। মানে ওরা ইচ্ছা করেই 250 টাকাটা বলেছিল, যে 250 টাকা থেকে 200 টাকা বলবে, ব্যাস হয়ে গেল। আমরা চলে এসেছি দেখো ট্যাক্সিতে করে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের এখানে, মানে কলেজ স্ট্রিটের। তোমরা ট্যাক্সিওয়ালাদের বলবে যে আমরা ডাবের মার্কেটে যাব, ওরাই কিন্তু তোমাদেরকে একদম ঠিক জায়গায় পৌঁছে দেবে। দেখো আমরা চলে এসেছি, এখনও সেইভাবে ডাবের মার্কেটটা পুরোপুরি বসে পারেনি, সবে জাস্ট গাড়ি থেকে সবাই নামাচ্ছে মালপত্র। তো তখনই আমরা এসছি, পুরোপুরি বসে পারেনি। আমরা প্রায় 2-3 ঘন্টা আগে চলে এসেছি। মানে মার্কেটটা পুরোপুরি ভালোভাবে বসে হচ্ছে রাত্রি 3টে থেকে, আর সকাল 7টা-8টা পর্যন্ত থাকে। তোমরা যদি মনে করো ফার্স্ট ট্রেন ধরে আসতে চাও, তাও কিন্তু আসতে পারো। আমার তো এসে ভীষণ ভালো লেগেছে, মানে প্রচুর ডাব চারি সাইডে বিক্রি হচ্ছে। আর বিশেষ করে একদম রাস্তার সাইডে 3টে লেন পুরো একদম ডাবে ভর্তি হয়ে গেছে। সবাই বিক্রি করতে মানে শুরু করে দিয়েছিল, টুকটাক কাস্টমার আসছিল। বাট কাস্টমারটা বেশি আসে হচ্ছে ভোরের দিকটাতে, ওই টাইমটাতে কাস্টমারের ভিড়টা বেশি থাকে। আমরা ভোর পর্যন্ত আর থাকিনি, আমাদের কাজ মিটে গেছে, আমরা চলে এসেছি। তবে হ্যাঁ, কাজ মিটে গেছে বলতে আমরা ডাব কিনতে পারিনি, কারণ দেখো আমরা থাকি হচ্ছে বারাসাতের দিকে, নর্থ বারাসাত। তো এখানে মিনিমাম ডাব বিক্রি হয় 60 টাকা, 70 টাকা, 80 টাকা, এরকম, খুব ভালো হলে 100 টাকা। সো ওখানে ডাবের দামটা একটু বেশি আমার মনে হচ্ছিলো। মানে তোমরা যারা কলকাতার সাইডটাতে থাকো তাদের জন্য খুব ভালো হবে। দেখো আমি টাইমটাও তোমাদের দেখালাম, 1:35 বাজে। তো আমরা মিনিমাম 1 ঘন্টা তো থেকেইছি। 1:35 বাজে, তখনও কিন্তু সেইভাবে ভিড় হয়ে পারেনি, সেইভাবে মার্কেট এখনও বসেনি, এরকম একটা ব্যাপার। ওখানে দেখো সব লেখা রয়েছে, একটা দিক থেকে শিয়ালদা যাওয়া যায়, একটা দিক থেকে বড়বাজার, একটা দিক থেকে হাতিবাগান, এরকম রুটগুলো দেওয়া রয়েছে। তাই আমি দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি যে এই দিকটাতে এই দিক। আমার ঠিক এক্স্যাক্টলি সবটা মনে নেই, মানে ওই রাত্রিবেলা ভাবো, সারা দিন পরে ওই রাত্রিবেলা গিয়েছি, মানে ঘুমে তো একদম চোখ ঢুলু অবস্থা, তাও গিয়েছি যে না একটা অভিজ্ঞতা হবে, আর কিছুই না। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমরা যদি যাও তাহলে অবশ্যই ফার্স্ট ট্রেন ধরে যেতে পারো। আর হ্যাঁ, আমরা ডাব কিনতে পারিনি, কারণ হচ্ছে তোমরা যারা কলকাতার সাইডে থাকো তারা কিন্তু এখান থেকে ডাব কিনে আরামসে বিক্রি করতে পারো, তোমরা ভীষণ ভালো লাভ পাবে। কিন্তু যারা কলকাতার সাইড থেকে একটু দূরে থাকো, যেমন আমার মতো, আমি যেমন কলকাতার সাইড থেকে একটু পিছিয়ে আছি, বারাসাত, নর্থ বারাসাত, তো এক্স্যাক্টলি ওটা কলকাতা পড়ে না। তো এখানে কিন্তু
পসিবল নয়, অতটাও লাভ করা যাবে না। ওই 10-15 টাকা লাভ, ওই 10-15 টাকা লাভ করাচ্ছে আমার মনে হয় না করাই ভালো। কারণ আমরা গাড়ি করে যখন জিনিসটা নিয়ে আসবো তখন কিন্তু গাড়ির একটা ভাড়া পড়ে যায় আলাদা রকমভাবে। তো কলকাতা সাইডে যারা বিক্রি করে মোটামুটি 100 টাকার উপরেই ডাব বিক্রি হয়। তো ওই জন্য ওখানে 60 টাকা 70 টাকা 80 টাকায় ডাব কিনে বিক্রি করা ঠিক আছে। এই যে আমি দাদাদের সাথে কথা বলছিলাম, দাদারা ঠিকঠাকভাবে বলে দিচ্ছিল আমাকে, বাট ব্যাকগ্রাউন্ডে এত গাড়ির আওয়াজ যার জন্য আমি তোমাদেরকে আসল ভয়েসটা দিতে পারলাম না। আমি নিজে তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরা যারা এরকম দূরে থাকো তাদেরকে আমি বলবো এখানে এই মার্কেটে গিয়ে কোনো লাভ নেই। কারণ এখানে নর্মালি ছোট ছোট ডাব যেগুলো আমরা আর কি পুজোর সময় ঘটে দিই, দ্বার ঘটে, তো সেই রকম ডাবই দাম বলছিল ওরকম মানে 40-50 টাকা। তো সেইটা আমাদের এইখানে অত টাকায় বিক্রি করা পসিবল না, যেটা কলকাতার দিকে অন্তত পক্ষে 80 টাকায় তো বিক্রি হয়। তো যদি লাভ না থাকে তাহলে তো সেরকম ব্যবসা করার কোনো মানেই হয় না, লস করার। তো আমি বলবো যারা কলকাতা সাইডে থাকো তারা কম পুঁজিতে যদি এই গরমে একটা ভালো ব্যবসা করতে চাইছো তাহলে বলবো এই মার্কেটে যাও, ভিজিট করো, কেনো, বিক্রি করো। এখানে কিন্তু ওই 100 পিস মতন ভাবে বিক্রি হয়, এবার তার কমে দেয় কি না আমার সেটা না শোনা হয়নি। বাট তোমরা যদি বলো যে হ্যাঁ আমার বাড়ির জন্য, তাহলে হয়তো 50 পিসও দিয়ে দিতে পারে, কিন্তু যথাযথ মানে খুব একটা যে দেবে তা নয়। তোমাদেরকে একটু ভালো করে বলতে হবে, কথা বলতে হবে। যদি তোমাদের বাড়িতে পুজো থাকে, যদি মনে হয় অনুষ্ঠান পারপাসে আমাদেরও চাই এরকম কম দামে, অরিজিনালি কিনতে গেলে নর্মালি তো সেটার দাম অনেক বেশি পড়ে যায়, বাট মার্কেটে গিয়ে কিনলে হয়তো একটু কমেই হবে। তো যাই হোক, তোমাদেরকে আমি একটা ইনফরমেশান দিলাম যে তোমরা যদি কলকাতা সাইডে থাকো মেনলি, তাহলেই তোমরা এই মার্কেটে যাও, ভিজিট করো, কেনো, ব্যবসা করো, লাভ হবে। বাট যদি কলকাতা সাইড থেকে একটু পিছিয়ে আছো তাহলে আমি বলবো যেও না, তোমরা নর্মালি গ্রাম থেকে কেনো, মানে যারা চাষিরা বিক্রি করে বা যাদের বাড়িতে অনেক গাছ আছে, যাদের বাগান আছে নারকেলের, তাদের সঙ্গে যোগাযোগ করো, তাহলে আমি বলবো যে লাভটা একটু বেশিই হবে। কিন্তু এইভাবে এই মার্কেট থেকে কিনে তোমরা বিক্রি করলে সেই রকম লাভ পাবে না। তো অ্যাড্রেসটা আমি আরও একবার তোমাদেরকে ভালো করে বলে দিই। তোমরা শিয়ালদা থেকে ট্যাক্সি ধরবে, বা যদি ভোরবেলা আসো তাহলে অটোও পেয়ে যেতে পারো, বাসও পেয়ে যেতে পারো, হয়তো অত ভোরে বাস থাকে না, তো অটো পেয়ে যাবে। আদি মোহিনীমোহন মানে কলেজ স্ট্রিট আদি মোহিনীমোহনের সামনে নামবে, দেন তোমরা এই মার্কেট দেখতে পেয়ে যাবে একদম আদি মোহিনীমোহনের সামনে। তো তোমরা যদি সেরকম অসুবিধা হয় ওই অটোওয়ালা বা ট্যাক্সিওয়ালা তাদেরকে বলতে পারো যে এরকম ডাবের মার্কেটে যাব, তারা কিন্তু তোমাদেরকে ঠিকঠাক জায়গা মতো পৌঁছে দেবে। তবে হ্যাঁ, অবশ্যই বার্গেনিং করে উঠো, আমাদের মতো এরকম ঠকে যেও না। আমরা ফার্স্ট টাইম গিয়েছি তাই জন্য ঠকে যাচ্ছি, তোমরাও হয়তো কেউ না কেউ ফার্স্ট টাইম যাবে, তো তোমাদেরকে আমি আগে থাকতে বলে দিচ্ছি তোমরাও এরকম ঠকে যেও না। মিনিমাম যদি 250 টাকা বলে তোমরা নেমে একদম 120-100তে চলে আসবে, তারপর বার্গেনিং করে যদি 150তে যায় সেটাও ঠিক আছে। বাট মানুষ হিসাবে যদি তোমরা দুজন যাও তাহলে 100তেই থেমে যেও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর একটা লাইক করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু পেয়ে যাবে।